الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل তার পবিত্র আহলে বাইত গণের উপর পবিত্র সাহাবা তাবে তাবেঈনদের উপর এবং ওলি আল্লাহগণের উপর সালাম অতঃপর আমার আন্তরিক সালাম হাজিরিন মজলিসের উপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ রহমতে আমরা একটা বছর পর আবার পুনরায় মিলিত হতে পেরেছি এই 29শে জ্যৈষ্ঠ, যা প্রতি বছরই আমরা মিলিত হয়ে থাকি আল্লাহ করিয়ে দেন। এই দিনটা আমাদের পক্ষে খুবই এক মহৎ দিন, যেহেতু আমরা আমার মুর্শিদ এই দিনে আমাদেরকে এই দিনটাতেই আমাদের খিলাফত দান করেছিলেন, আর সেই খিলাফত অনুযায়ী আমরা আজকে এখানে বসতে পেরেছি এবং আমরা যা কিছু আমাদের আদান প্রদান শিষ্য এবং পীরের যে সমস্ত কথাবার্তা আমল যা কিছু আছে না কেন সেগুলো আদান প্রদান হয়ে থাকে। আজকের দিনে আমরা সবাই এদিকে লক্ষ্য করে দেখব তারা কতটা এক বছরের মধ্যে তাদের অন্তর জগৎকে কতটা উন্নত করতে পেরেছে। কারণ আমরা এইটাই জানি যে আমাদেরকে আল্লাহ পাক কিছুদিনের জন্য এখানে বসবাস করার তৌফিক দান করেছেন। এই অল্প দিনের মেহমানি দান করার পর আবার আমরা কোথায় চলে যাব, যেমন কোথা থেকে আমরা এসেছি তা জানি না, আবার কোথায় যাব সেটা হয়তো সকল মানুষ আমরা জানি না। তাই আল্লাহ চেয়েছেন যে আমরা যেন কোথায় যাব এই জিনিসটা যেন আমরা করে যেতে পারি, দেখে যেতে পারি। এই জন্য আমাদেরকে মানব শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছেন। তাই মানুষ হচ্ছে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে, সমস্ত মখলুকাতের মধ্যে আশরাফ অর্থাৎ বড়, সমস্ত মধ্যে মহৎ। কেননা
একমাত্র ইনসানই সে নিজের মুক্তি করতে পারে। তাছাড়া অন্যান্য যারা সৃষ্টি রয়েছেন তারা কিন্তু এই মুক্তি জিনিসটা তারা জানতে পারে না, জানেও না, আর করতেও পারে না। মুক্তি বলতে কিসের মুক্তি এখানে আমরা বুঝবো? যেমন আমরা দেখতে পাই যে একটা মানুষ দুদিন আগে আমাদের সাথে ঘোরাফেরা করছিল, কিন্তু সেই লোকটা দেখছি আর দেখতে পাচ্ছি না, কোথায় গেল? কেউ বললে যে সেই লোকটাকে ধরিয়ে নিয়ে গিয়েছে, যে এরকম হাতিতে রেখে দিয়েছে। তাহলে আমরা বুঝলাম যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় তার পরিবর্তন হলো, কিন্তু সে এই দেশেই আছে, সে এই যদি থানা হয় তো সেই থানার মধ্যেই আছে, সব কিছু আছে, কিন্তু তবুও একটা দেশের পরিবর্তন হয়ে গেল। তেমনি আমাদের এই মানব, এরাও এসেছে এই দুনিয়াতে আমল করে, তার একটা ওই রকম পরিবর্তন সে করে নিতে পারে নিজের ভিতরকার। অর্থাৎ সেই আমল দ্বারা আল্লাহর কাছে গৃহীত হবে, আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে যাবে, এবং আমাদের জন্য যে শাস্তি রয়েছে খারাপ করলে এবং ভালো কাজে যে পুরস্কার রয়েছে, সেই জিনিসটার আমরা অধিকারী হব। আমরা যদি আমাদের কাজগুলো খারাপ করে থাকি তাহলে আমরা কিন্তু শাস্তি ভোগ করব। আর যদি আমরা আল্লাহ রসুলের মোতাবেক চলতে পারি, আমরা তাহলে কী হব? আল্লাহ নিকটবর্তী হব, অর্থাৎ আমাদের শাস্তি না হয়ে আমরা পুরস্কৃত হব। তা এই পুরস্কৃত হওয়ার জন্যই কিন্তু এই শুধু এই মানব এই শ্রেণীর যা, আর অন্য শ্রেণীর পুরস্কৃত নিজেরা করতে পারবে না। এইটাই হচ্ছে আল্লাহ সব থেকে মেহেরবানি। তাই আমাদের মানব জীবনটাকে সবসময়ই আমাদের খুব সন্তর্পণে ভোগ করে যেতে হয়, আমাদের আমলগুলো ঠিক করে যেতে হয়, যাতে আমরা শুদ্ধ আমল দ্বারা আমাদের ভবিষ্যৎ, আমাদের শেষ দিন নিঃশ্বাস পর্যন্ত যেন শুদ্ধ আমলই আমাদের শেষ হয়। আল্লাহ আমাদের যেন তার দরগায় গৃহীত বলেন দয়া করে। এইটাই হচ্ছে সব মানুষেরই উচিত, এবং আল্লাহ তারই জন্য সৃষ্টি করেছেন। যাই হোক, আমরা সেই নিয়ে আজকে এই জিনিস তো আমরা সবাই জানি না, সবাই পারবো না। তারই জন্য আমাদেরকে এই জগতে কী করতে হয়? যারা আমাদেরই মধ্যে জ্ঞানী গুণী হয়েছেন, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পেরেছেন, যারা রাস্তা শিখেছেন, তাদের কাছে গিয়ে আমাদের আশ্রয় নিতে হয়, তাদের কাছে গিয়ে আমাদের থাকতে হয়, তাদের আদেশ অনুযায়ী আমাদের চলতে হয়, এবং তাদের রাস্তা দেখানো অনুসারে আমাদেরকে রাস্তাতে চলতে হয়। তাহলে আর আমাদের কোনো ভয় থাকে না, আমাদের কোনো সন্দেহ থাকে না। কেননা যারা একবার পুরস্কৃত হয়ে গিয়েছেন, তাদের কাছেই আমাদেরকে আল্লাহ পাক বারবার তাদের সাথে সম্পর্ক স্থাপনের কথা বলছেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এই যে প্রার্থনাটা আমরা করি, এই প্রার্থনাটার অর্থটা কি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তাকে বলছি আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে রাস্তা তুমি দান করো, রাস্তা দেখাও, সোজা রাস্তা। কোন রকম সোজা রাস্তা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এর পূর্বে যাদেরকে তুমি সিরাতে মুস্তাকিম অর্থাৎ সোজা রাস্তা দেখিয়ে যাদেরকে তুমি তৈরি করেছ, সেই লোকদের রাস্তা আমাদেরকে দেখাও, এবং সেই লোকদের রাস্তায় যেন আমরা চলতে পারি, তাদেরকে অনুসরণ করতে পারি। তাহলে আমরা কী হব? আমরা উপকৃত হয়ে যাব, আল্লাহ পাকের রিজামন্দি করে আল্লাহকে লাভ করতে পারব। তাই আমাদের আজকে এই যে সবার মধ্যে আমরা এসেছি, এটা সেই একটা গুরু শিষ্যের, ভক্তদের এবং সমস্ত ইমানদারদের এটা একটা শিক্ষার জায়গা, এবং পরস্পরের মধ্যে দেখা দেখির জায়গা। আমাদের আমলগুলো আমরা কেমন করছি, এই জায়গাটা এলে আমরা এই জিনিসগুলো পাবো। প্রতিযোগিতা তো আমরা করতে পারবো, আমার থেকে কত বড় এগিয়ে গেল আমাদের,
এবং আমি কতটা নিম্নগতি লাভ করে গিয়েছি এগুলো আমরা জানতে পারবো। তখন আমাদের অন্তরে এইরকম আবার প্রেরণা যোগাবে যাতে আমরা ভালো দিকে আমরা যেতে পারি। তাই আমাদের এই অনুষ্ঠান বারবারই করতে হয়। বছরের মধ্যে যত বেশি করতে পারবো আমরা ততই আমরা উপকৃত হব, আমাদের অন্তরাত্মা তত উজ্জ্বলতা লাভ করবে, আমরা তত আল্লাহর দিকে এগিয়ে যেতে পারবো। পক্ষান্তরে যদি এইসব অনুষ্ঠানগুলো না করা হয় এবং দিনই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমাদের স্বভাব কী হবে? আমাদের কুস্বভাব এসে যাবে। স্বভাবকে আমরা কুস্বভাবে পরিণত করব। সুস্বভাব আমাদের কুস্বভাব হয়ে গেলে আল্লাহর কাছে আর আমাদের আমল গৃহীত হবে না, আমাদেরকে তিনি আর পছন্দ করবেন না। অতএব আমাদের তখন এমন এক জায়গা তিনি দান করবেন যেখানে মানুষের আর জায়গা নয়, সেখানে শুধু মানুষ ব্যতীত জায়গা রয়েছে, সেই জায়গা দান করবেন, শাস্তির জায়গা। তাই আমাদের সকলের কাছে অনুরোধ যে আমরা যেন এই মানব জীবন লাভ করে আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করে যেতে পারি। আর এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় জিনিস। আমাদের প্রত্যেকেরই ঘরে আব্বা মা আছেন, আব্বা মা দিলে তাদের কাছ থেকে তাদের সেবা দিয়ে আমরা প্রথম মতো আমরা কাজ কিছুটা এগিয়ে নিতে পারি। তারপরে আমরা খানিক এগিয়ে গিয়ে আমরা আরও জ্ঞানীগুলো ব্যক্তি যারা আছেন এই পথে তাদের তল্লাশ করতে পারি, তাদেরকে অনুসন্ধান করতে হবে। সেই অনুসন্ধান করে তাদের কাছে গিয়ে আবার আমরা বেশি করে জ্ঞান লাভ করব এবং কী করে আমরা এই দুনিয়ার যে সমস্ত মায়া, দুনিয়ায় যে সমস্ত মহামায়াটা আমাদেরকে ঘিরে রয়েছে, আল্লাহ থেকে ভুলিয়ে রাখছে, তার সেই মায়াকে কী করে কাটাতে পারবো, তাদের কাছে গিয়ে আমরা বসবাস অর্থাৎ ওটা বসা করলে সেই জ্ঞান আমরা পেয়ে যাব এবং আমরা সেইভাবে আমল করলে ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হয়ে যাব। আমাদের মানব জীবন আরও ধন্য হয়ে যাবে। আমরা আমাদের মানব জীবনকে আরও সুন্দরভাবে আল্লাহর কাছে গৃহীত করলে তিনি আমাদেরকে আরও পুরস্কৃত করবেন, যার কথা কোরআন মজিদের মধ্যে অনেক জায়গাতেই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর পথে সৎ আমল করে এবং আমলগুলো সৎ করে তাদের জন্য রয়েছে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা আল্লাহর কাছে আর আজরুন আযীম রয়েছে। আজকে বড় একটা সম্মানীয় পুরস্কার, যেটা হচ্ছে আজরুন আযীম। এই আজরুন আযীম যারা পেয়ে লাভ করতে পারবে তারা সত্যিকারেরই ধন্য হয়ে যাবে। তাদের জীবন খুব সুন্দরভাবে আল্লাহর কাছে খুব বড় রকমের একটা পুরস্কৃত হয়ে থাকবে। যাই হোক, আমরা সেই দিকে এগিয়ে যাব। আমাদের অনেক সময় হয়ে গেছে, আমি এখন আর বিশেষ কিছু আমাদের বলতে চাই না। আমার কথা বলার এইটাই যে আমরা যেন যে সমস্ত পঞ্চমানা আমাদের রয়েছে আল্লাহ নবী দ্বারা আমরা পেয়েছি সেইগুলোকে আমরা যেন মেনে চলতে পারি এবং আমলের দ্বারা সেগুলো আমল করে নিতে পারি এবং আল্লাহকে সন্তুষ্ট লাভ করতে পারি। তাহলেই আমাদের ঠিক মতো কাজ হবে। আমরা আমাদের আমল দ্বারা আল্লাহকে লাভ করতে পারলে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, যে গুনাহ আছে, এবং উপরন্ত আমাদের জায়গা জান্নাতুল ফিরদৌস তিনি দান করতেন। যাই হোক, এই বলে আমি শেষ করছি। আমাদের আল্লাহ যেন এইসব আমলগুলো তিনি কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা' তানজিউল মুলকা মিম্মান তাশা' তু'izzu man tasha' tu'izzu man tasha' biyadikal khayr innaka ala kulli shay'in qadir tulijul layla fin nahar tulijul nahara fil layl tukhrijul hayya minal mayyit tukhrijul mayyita minal hayy wa tarzuqu man tasha'u bighayri hisab. Sallallahu ta'ala ala khairil khalqi Muhammadin wa ala alihi wa sahbihi azwajihi dhurriyyatihi azwajihi awliyaihi ajma'in birahmatika ya arhamar rahimin। মওলা, আজ এই অনুষ্ঠানের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে
এবং যদি কিছু শরীয়ত অনুসারে কোনো খেলাফ হয়ে থাকে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও এবং এই সমস্ত আমাদের ভক্ত মুরিদান এবং তোমাকে ভালোবাসা যারা এখানে উপস্থিত আছে তাদেরকে তুমি ক্ষমা করে দিও এবং তাদেরকে নেক নসিব করিয়ে দিও, জান্নাতুল ফেরদৌস তাদেরকে দান করো, তাদের আমলগুলো যেন তোমার কাছে পছন্দিত হয় এই রকমেরই তুমি তাদের তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজওয়াজি যুররিয়াতি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।